আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ। আমি আমার জীবনে কখনো আমার Facebook পেজ বা YouTube চ্যানেলের কোনো ভিডিওতে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে সরাসরি কোনো কথাবার্তা বলিনি। আর আমি ১ম এ একটা কথা বলে রাখি, আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কখনো জড়িত ছিলাম না এবং এখনো নই। এবং কি আমার আজকের ভিডিওটাও রাজনৈতিক ভিডিও না, তবে এটা রাজনীতির সাথে কিছুটা কানেক্টেড। সেজন্য আমি এই কথাগুলো একটু বলে নিলাম। আমাদের শেখরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এস.এম. আমজাদ হোসেন সাহেবকে গ্রেফতার করা হয়েছে। এমনকি বিভিন্ন গণমাধ্যম থেকে খবরগুলো প্রচার করা হচ্ছে যা-তা ক্যাপশন লিখে। সেজন্য আমি মনে করলাম এই বিষয় নিয়ে আমার ২-১ টা কথা বলা উচিত। একটা কথা আছে যে, "উপকারীর উপকার স্বীকার করে না যে, সে হচ্ছে অকৃতজ্ঞ।" তো আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে যদি আমি কথা না বলি, এটা একটা অকৃতজ্ঞতার পরিচয় হয়ে যাবে। আর আপনি যদি সাদাকে সাদা আর কালোকে কালো না বলতে পারেন, সত্যকে সত্য আর মিথ্যাকে যদি মিথ্যা না বলতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন। তো যেই পয়েন্টটা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে এস.এম. আমজাদ হোসেন সাহেবকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে, এটা আমার ধারণা। যাই হোক, উনার প্রবলেম হচ্ছে বা সমস্যা হচ্ছে যারা যে কারণে গ্রেফতার করেছে উনি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন বা আওয়ামী লীগের রাজনীতি করেছেন। কিন্তু আমি আজ পর্যন্ত ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি। আমাদের গ্রাম এবং এস.এম. আমজাদ হোসেন সাহেবের গ্রাম পাশের গ্রাম। সুতরাং আমরা খুব কাছ থেকে উনাকে দেখেছি। আমার জীবনে এ পর্যন্ত আমি আমজাদ হোসেন সাহেবকে কখনোই দেখিনি যে কোনো মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, তারা ঘুষ খেয়ে বিচার করেছে। অগ্নিসংযোগের ঘটনা এই সেই যেসব কিছু লিখেছে সবকিছুই আমার ধারণা মিথ্যা কথা। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যতটুকু দেখেছি শেখরনগর ইউনিয়নবাসীকে সবসময় একটা শেল্টার দিয়ে রেখেছে। এছাড়াও তাদের অবদানের কথা যদি বলতে চাই, শেখরনগর ইউনিয়নবাসী যদি কখনো তাদের অবদান অস্বীকার করে, তাহলে আমি বলব শেখরনগর ইউনিয়নবাসী অকৃতজ্ঞ। কারণ শেখরনগর ইউনিয়নে ইলেকট্রিসিটি আসা থেকে শুরু করে রাস্তাঘাট, পিচ ঢালাই এমনকি একটা কলেজ, এখানে এই ফ্যামিলিটার বা এস এম আমজাদ হোসেন সাহেবের যে কতটুকু অবদান আছে, এটা সম্পূর্ণ শেখরনগর ইউনিয়নবাসী নয় শুধু, পুরা সিরাজদি খান থানার সব মানুষই হয়তোবা জানে। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, উনাকে গ্রেফতার করা হয়েছে। যতটুকু খবর পত্রিকায় দেখেছি যে ১ দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে। আমি জাস্ট এটা ভিডিও না ভেবে আপনারা জাস্ট ভাবতে পারেন এটা একটা সার্ভে বা এটা একটা জরিপ। আমি জাস্ট আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমি ডাইরেক্টলি এরকম কিছু বলতে আসিনি যে এস এম আমজাদ হোসেন সাহেব ভালো মানুষ নাকি খারাপ মানুষ। তো আমি জাস্ট একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই যে সে কিরকম মানুষ ছিলেন? এই ব্যাপারটা আপনারা একটু কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আশা করব প্রশাসন যখন এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করবে তখনই বুঝা যাবে যে এস.এম. আমজাদ হোসেন সাহেব কেমন মানুষ ছিলেন। তিনি যদি ভালো হয় ভালোটাই লিখবেন, আর যদি খারাপ হয় খারাপটাই লিখবেন। বাড়িয়ে বলার দরকার নাই। সত্যটা লিখে যান। আমার বিশ্বাস শেখাননগর ইউনিয়নবাসীরা যারা তাদের ব্যাপারে লিখবে বা কমেন্ট করবে, তারা অবশ্যই ৯৯% কমেন্ট পজিটিভ আসবে এবং ৯৯ ভাগ মানুষ এই এস.এম. আমজাদ হোসেন সাহেবকে ভালোবাসে। এবং তাদেরকে ভালোবাসার অন্যতম কারণ হচ্ছে তারা ভালোবাসা দিয়ে আগলে রেখেছে শেখরনগর ইউনিয়নবাসীকে। তারা কখনো কে গরিব, কালো, সাদা না ধনী এই ধরনের বিচার করতেন না। আমি খুব কাছ থেকে মানুষটাকে দেখেছি যে খুবই আপনার হচ্ছে একবারে ছোট বাচ্চাদের থেকে শুরু করে মুরুব্বি পর্যন্ত, গরিব থেকে শুরু করে ধনী পর্যন্ত, বিশাল বিজনেসম্যান বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে একবারে ছোট্ট লেভেল পর্যন্ত নৌকাওয়ালা, রিক্শাওয়ালাদের সাথে পর্যন্ত তারা এই ফ্যামিলির লোকজনদেরকে আমরা মিশতে দেখেছি। ছোটবেলা থেকে এ পর্যন্ত। যেকোনো কিছু আপনি মাঠ বলেন, ঘাট বলেন, সব জায়গায় এদের অবদান আমরা দেখেছি। আরেকটা বড় কথা হচ্ছে তারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা শিল্পপতি। তো একটা ফ্যাক্টরি বা গার্মেন্টস ফ্যাক্টরির ম্যানেজিং ডাইরেক্টর যখন আপনি হবেন, আপনি হয়তোবা বেশ কিছু টাকার মালিক। তো এত টাকার মালিক যখন হয়, বাংলাদেশের কোন একজন শিল্পপতি যখন মোটা অঙ্কের টাকার মালিক হয়, সাধারণত বা একদম সাধারণভাবেই ওই মানুষগুলোর ভিতরে কিন্তু অহংকার বেড়ে যায় বা তারা মানুষদেরকে আপনার হচ্ছে দূরে ঠেলে দেওয়া বা ঘৃণা করা বা ছোট চোখে দেখা এই ধরনের ব্যাপারগুলো পরিলক্ষিত হয়। কিন্তু জনাব এস.এম. আমজাদ হোসেন সাহেবের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত। এমনকি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখনও আওয়ামী লীগ ব্যতীত আওয়ামী লীগের বাইরের অথবা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ যারা করে না, উইথআউট আওয়ামী লীগের যেই লোকজনগুলো আছে, এটা কিন্তু বাংলাদেশের অন্যান্য জেলায় বা থানায় তারা যথেষ্ট নির্যাতিত হয়েছিল। কারণ আওয়ামী লীগের একটা যথেষ্ট প্রভাব ছিল বাংলাদেশের সমস্ত জায়গায়। এই প্রভাবটা কিন্তু আমাদের শেখরনগর ইউনিয়নে খুব একটা ছিল না। বা ছিল না বললেই চলে। এটা না থাকার একমাত্র কারণ হচ্ছে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল, এখানে খুব একটা জুলুম করত না বা করার সাহস পেত না, অথবা করার সাহস পেলেও বা করতে চাইলেও এই এস.এম. আমজাদ হোসেন সাহেব বা আরো যারা বড়, বড় নেতারা ছিলেন, তারা এটাকে অন্য চোখেই দেখতেন বা খুবই ভালোভাবে মেইনটেইন করেছেন। যাই হোক, যে কথাটা বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষটা নির্দোষ। কারণ সংবাদ মাধ্যমগুলোতে যে সমস্ত লেখালেখি দেখলাম যে
উনি নাকি মানে যে সমস্ত দোষগুলো উল্লেখ করা হয়েছে, এগুলো নিঃসন্দেহে আমার মনে হচ্ছে বানোয়াট বা মিথ্যা। তারপরেও আপনারা অবশ্যই আপনাদের মতামতটা লিখে যাবেন এবং কি আপনারা কেউ যদি আমি মনে করি এই ভিডিওটা ভাইরাল হওয়া উচিত। কারণ প্রশাসন জানুক। এই ভিডিওর কমেন্টে নিশ্চয়ই শেখরনগর ইউনিয়নবাসী কমেন্ট থাকবে। এই ভিডিও যারা শেয়ার করবে নিশ্চয়ই শেখরনগর ইউনিয়নবাসী হবে এবং যারা আমজাদ হোসেন সাহেবকে চিনে এমনকি আপনারা শেয়ার করার পর শেয়ারের উপরের অংশে নিশ্চয়ই আপনার মনের কিছু একটা ভাব লিখে যাবেন তার সম্পর্কে। তাহলে তো জানবে না লোকটা আসলেই খারাপ নাকি ভালো। তো যাই হোক আমি আমার পক্ষ থেকে শেষ কথা বলে যেটা বলে শেষ করতে চাই, আমি আমার পক্ষ থেকে উনার নিঃশর্ত মুক্তির দাবি করছি। কারণ উনি একজন ন্যায় বিচারক ছিলেন এবং কি উনার সম্পর্কে আমি যতটুকু জানি উনি প্র্যাকটিসিং মুসলিম। আমি যেটা বলতে চাচ্ছি ৫ ওয়াক্ত নামাজ আমি যদি ভুল না করি উনি ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন। এরকম একজন মানুষ। খুব একটা খারাপ আমরা দেখিনি কখনো। খুব একটা কি আমাদের চোখে খারাপই কখনোই দেখিনি। আপনারা যদি কেউ দেখে থাকেন নিশ্চয়ই লিখবেন। আর উনার পক্ষে বা বিপক্ষে কেউ লিখবেন না। আপনারা কেউ আমজাদ হোসেনের বিপক্ষে বা পক্ষে লিখবেন না। আপনারা ন্যায়ের পক্ষে লিখবেন। আর আজকে যদি আপনার মনে হয় যে আমি এসএম আমজাদ হোসেন সাহেবের পক্ষে কথা বললাম, তাহলে ভাববেন যে আমি ন্যায়ের পক্ষে কথা বলেছি। আমি শেষ করার দিকে আরেকটি কথা পুনরায় উল্লেখ করতে চাই যে কথাটি ১ম এ বলেছি। এটা কোনো রাজনৈতিক ভিডিও নয়। আপনি এটাকে কোনো রাজনৈতিক ভিডিও ভাববেন না। এটা একটা নিরপেক্ষ ভিডিও সম্পূর্ণ। এমনকি আমি রাজনৈতিক কোনো আলাপচারিতা এইজন্য করি না। বাংলাদেশের অধিকাংশ পলিটিশিয়ান হচ্ছে দুর্নীতিবাজ। এই কারাপ্টেড রাজনৈতিক সিস্টেম নিয়ে আমি কখনোই কথা বলতে চাইনি। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি আমার জীবনে ম্যাচিউর হওয়ার পর থেকে এ পর্যন্ত সারা জীবন স্বৈরাচারের বিরুদ্ধে যতটুকু পেরেছি কথা বলার চেষ্টা করেছি। তো আজকের এই ভিডিওকে আপনি কোনো পক্ষে ভাববেন না। এটা একটা নিরপেক্ষ ভিডিও। আমি আমজাদ চেয়ারম্যানের পক্ষে কথা বলতে আসিনি। আমি আওয়ামী লীগের কোনো এক নেতার পক্ষে কথা বলতে আসিনি। এটা নিশ্চিতভাবে ন্যায়ের পক্ষে কিছু কথা বলা হয়েছে এখানে। যাই হোক আপনাদের কাছে অনুরোধ রইল, যারা ভিডিওটা শেয়ার করবেন তারাও শেয়ার করার আগে নিশ্চয়ই কিছু না কিছু ক্যাপশনে লিখে আপনার মতামতটা এসএম আমজাদ হোসেন সাহেব সম্পর্কে জানিয়ে তার পরবর্তীতে ভিডিওটি শেয়ার করবেন, যাতে প্রশাসন সহ বিভিন্ন মানুষজন বুঝতে পারে যে উনি আসলে কিরকম মানুষ ছিলেন। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই।